সকালটা অনেকের স্মৃতিতে আজও স্পষ্ট। টানা কয়েক সপ্তাহ ধরে জমে ওঠা উত্তেজনা, ক্ষোভ আর অসহায়তা সবকিছু যেন সেই দিনটায় ঘনীভূত হয়েছিল। কিন্তু সেদিনের প্রতিবাদ ছিল একদম অন্যরকম। যেখানে চিৎকার নয়, স্লোগান নয়, প্রতিবাদ প্রকাশ পেয়েছিল নীরবতার মধ্য দিয়ে। ঢাকা শহরের ব্যস্ত রাস্তাগুলো যেন একদিনের জন্য থেমে গিয়েছিল। শাহবাগ, টিএসসি, নীলক্ষেত কিংবা কার্জন হল, প্রতিটি জায়গায় শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল মুখে লাল কাপড় বেঁধে, একসঙ্গে কিন্তু শব্দহীন। ব্যানার বা মাইক ছাড়াই তাদের অবস্থান ছিল একটি বার্তার জন্য, ন্যায় বিচার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পরদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা আসে। 9 দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে যা পালিত হবে দেশের প্রতিটি আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজপথে। এই দিনটি শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া তৈরি করেছিল। জাতিসংঘ মহাসচিবের বিবৃতি এদিন ছিল এক গুরুত্বপূর্ণ অনুরণন। তিনি আহ্বান জানিয়েছিলেন সহিংসতা ও ধরপাকড় নিয়ে স্বচ্ছ তদন্তে। সেই বক্তব্য শুধু কাগজে কলমে আটকে থাকেনি, তা ঘুরে বেরিয়েছিল ফেসবুকের পোস্টে, স্ট্যাটাসে, মানুষের হৃদয়ের ভাষায়। 30 জুলাইয়ের দিনটি দেখিয়ে দিয়েছিল প্রতিবাদের নতুন ভাষা। মাঠের পাশাপাশি সেদিন ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে প্রতিবাদের বহিঃপ্রকাশ ঘটেছিল। অনেকেই প্রোফাইল ফ্রেমে লাল রং যুক্ত করেন। লেখক, সাংবাদিক, অভিনেতা, সাধারণ শিক্ষার্থী সবাই এক একটি পোস্টে, স্ট্যাটাসে বা ছবিতে প্রকাশ করেছেন ক্ষোভ, বেদনা বা প্রত্যাশা। অন্যদিকে সরকার সমর্থকের অনেকে ফেসবুক প্রোফাইলে কালো রঙের ফ্রেম জুড়েছিলেন। চট্টগ্রামের শিক্ষার্থীরা বেছে নিয়েছিল আরেকটি পথ। স্লোগানের বদলে তারা কথা বলেছিল গান আর কবিতায়। শহরের কেন্দ্রস্থলে তারা আয়োজন করেছিল এক সাংস্কৃতিক কর্মসূচি, পথনাটক, আবৃত্তি আর ব্যানারবিহীন প্রতিবাদ দিয়ে। শিল্পই সেখানে হয়ে উঠেছিল প্রতিরোধের ভাষা। রাজশাহীতে সাহেববাজারের প্রান্তে সেদিনের শান্ত দুপুরে শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল 1 মিনিটের নীরবতায়। চারুকলা অনুষদের সামনে ছোট্ট একটি শ্রদ্ধা অনুষ্ঠান, কিন্তু তার প্রভাব ছিল গভীর। খুলনায় ন্যায় চাই ব্যানার হাতে শিক্ষার্থীরা হেঁটেছিল শহরের মোড়ে মোড়ে। কোনো সংঘর্ষ হয়নি, পুলিশি বাধাও আসেনি, ছিল শুধু দৃঢ়তা আর স্পষ্ট বার্তা। অন্যদিকে কিশোরগঞ্জে কিছু স্কুল কলেজের শিক্ষার্থী হাতে ধরেছিল এক ব্যতিক্রমী প্ল্যাকার্ড, বিচার চাই, প্রতিরোধ নয়। এই ছোট্ট লাইনটা যেন বলে দিয়েছিল সারা দেশের মনের অবস্থা। অন্যদিকে পঞ্চগড়ে শান্ত মিছিল হঠাৎ উত্তেজনায় রূপ নেয় যখন 5 জন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে প্রশাসন ব্যাখ্যা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু সেই কয়েক ঘন্টাতেই একটা ভিন্ন চাপ তৈরি হয়েছিল। 1 বছর আগে এই দিনে সহিংসতার বিপরীতে দাঁড়িয়েছিল নাগরিক চেতনা, বিচার না পাওয়ার ক্ষোভ, দায়িত্ব না নেওয়ার সংস্কৃতি আর প্রতিবাদকে দমিয়ে রাখার চেষ্টার মাঝেও মানুষ দেখিয়ে দিয়েছিল প্রতিবাদ কখনো শুধু চিৎকারে হয় না, অনেক সময় সেটা নীরবতার মধ্যেই সবচেয়ে বেশি স্পষ্ট হয়। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।